মেষ রাশির জাতক জাতিকারা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় হতে চলেছে। ভিডিওটি ভুলেও স্কিপ করবেন না বা মাঝপথে কেটে দেবেন না। শেষ পর্যন্ত প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ বর্তমান গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশিচক্রের যে জটিল বিন্যাস তৈরি হয়েছে, তা মেষ রাশির জন্য এক ভয়াবহ মহাবিপদের ইঙ্গিত দিচ্ছে। যদি আপনি সঠিক সময়ে সচেতন না হন, তবে আগামী দিনগুলোতে আপনার পেশাগত জীবন, আর্থিক অবস্থা, পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর এমন এক মারাত্মক আঘাত আসতে পারে যা সামলানো আপনার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। কোনোভাবেই এই সংকেতগুলোকে অবহেলা করবেন না। আজকের এই বিশেষ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং জেনে নিন কোন কোন ক্ষেত্রে আপনাকে চরম সতর্ক অবলম্বন করতে হবে এবং এই মহাবিপদ থেকে বাঁচার উপায় কী। প্রথম অংশ, জ্যোতিষীয় প্রেক্ষাপট ও মেষ রাশির ওপর গ্রহের অশুভ প্রভাব। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী মেষ রাশির অধিপতি গ্রহ হল পরাক্রমশালী মঙ্গল। কিন্তু বর্তমান সময়ে আকাশের গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি এবং গোচরফল সম্পূর্ণ অন্য কথা বলছে। মঙ্গল গ্রহের অবস্থান এবং তার সাথে অন্যান্য ক্রূর গ্রহ যেমন শনি, রাহু এবং কেতুর দৃষ্টি মেষ রাশির ওপর এমন এক নেতিবাচক বলয় তৈরি করেছে, যা একে একে আপনার জীবনের সমস্ত ঢাকনা খুলে দিতে পারে। রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই সাহসী, তেজস্বী, স্বাধীনচেতা এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। আপনারা নিজের জোরে জীবনে এগিয়ে যেতে পছন্দ করেন এবং কখনো সহজে হার মানেন না। কিন্তু গ্রহের এই অশুভ গোচর আপনার সেই সমস্ত ইতিবাচক গুণগুলোকে সাময়িকভাবে দুর্বল করে দিচ্ছে। আপনার তেজ, আপনার আত্মবিশ্বাস এবং আপনার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আপনার শত্রুরাই আপনার বিরুদ্ধে ছক কষছে। বর্তমান সময়টি আপনাদের জন্য অগ্নিপরীক্ষার সময়। প্রতিটি পদক্ষেপে কাঁটা বিছানো রয়েছে, তাই অত্যন্ত বিচক্ষণতার সাথে পথ চলতে হবে। দ্বিতীয় অংশ, কর্মক্ষেত্র ও ব্যবসায় মহাবিপদের আশঙ্কা। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে এবার কথা বলা যাক। আপনারা যারা কোনো না কোনো পেশার সাথে যুক্ত আছেন, তা চাকরি হোক, ব্যবসা হোক কিংবা ফ্রিল্যান্সিং, আপনাদের জন্য সামনে অত্যন্ত বিপজ্জনক সময় অপেক্ষা করছে। 1. চাকুরিজীবীদের জন্য সতর্ক। অফিসে বা কর্মক্ষেত্রে আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত দানা বাঁধছে। আপনার কোনো সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তা আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছেন। আপনি হয়তো সরল মনে নিজের কাজ করে যাচ্ছেন, কিন্তু পেছনের ডালপালায় আপনার নামে দুর্নাম রটানো হচ্ছে কিংবা আপনার কোনো ছোট ভুলকে বড় করে ম্যানেজমেন্টের সামনে তুলে ধরা হচ্ছে। এই সময়ে বসের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। অফিসে নিজের কাজের বাইরে অতিরিক্ত কোনো কথা বলা থেকে বিরত থাকুন। আপনার ফাইল, প্রজেক্ট বা গোপনীয় নথিপত্র অত্যন্ত সাবধানে নিজের কাছে রাখুন, যাতে কেউ তার অপব্যবহার করতে না পারে। একটুখানি ভুলেই আপনার বহুদিনের কষ্টার্জিত চাকরি হুমকির মুখে পড়তে পারে, কিংবা আপনার পদোন্নতি চিরতরে আটকে যেতে পারে। 2. ব্যবসায়ীদের জন্য মহাবিপদ। যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের জন্য এই সময়টি হলো সবচেয়ে বড় পরীক্ষার কাল। নতুন কোনো বড় বিনিয়োগ বা প্রজেক্টে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাবুন। এই সময়ে বড় অঙ্কের টাকা কোথাও খাটানো মানে সরাসরি আগুনে হাত দেওয়ার সমান। অংশীদারি ব্যবসায় থাকলে পার্টনারের সাথে বড় ধরনের মনকষাকষি বা বিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে। আপনার অগোচরে পার্টনার আপনাকে ঠকিয়ে বড় কোনো আর্থিক ক্ষতি করতে পারে। এছাড়া বড় কোনো ডিল ফাইনাল করার আগে আইনি কাগজপত্র অত্যন্ত ভালোভাবে যাচাই করে নিন। এই সময়ে কোনো অপরিচিত ব্যক্তির কথায় অন্ধবিশ্বাস করে ব্যবসা সম্প্রসারণের ঝুঁকি নিলে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন। তৃতীয় অংশ, আর্থিক সংকট ও দেউলিয়া হওয়ার যোগ। টাকা পয়সা মানুষের জীবনের একটি অন্যতম চালিকা শক্তি। কিন্তু বর্তমান গ্রহের প্রভাবে মেষ রাশির জাতকদের আর্থিক অবস্থা বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি, আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়ার পথগুলো হঠাৎ করেই প্রশস্ত হয়ে যাবে। কোনো না কোনো কারণে বড় ধরনের আর্থিক খরচ সামনে এসে উপস্থিত হবে। চিকিৎসা খরচ, আইনি ঝামেলা কিংবা পারিবারিক কোনো জরুরি সমস্যার কারণে আপনার সমস্ত সঞ্চিত অর্থ নিমেষের মধ্যে শেষ হয়ে যেতে পারে।
ধার দেওয়া ও নেওয়ার বিপদ, ভুলেও এই সময়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। আপনার সেই টাকা আর কোনোদিন আপনার হাতে ফিরে আসবে না। উল্টো আপনি যখন টাকা চাইতে যাবেন, তখন সম্পর্কের অবনতি হবে এবং উল্টো আপনার ওপর অন্যায় চাপ সৃষ্টি করা হতে পারে। পাশাপাশি ব্যাংক বা কোনো চেনা জানা মানুষের কাছ থেকেও নতুন করে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবেন, একবার ঋণের জালে জড়িয়ে পড়লে সেখান থেকে বের হওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। অনলাইন প্রতারণা ও চুরি, আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সতর্ক অবলম্বন করুন। অনলাইন ট্রানজ্যাকশন, এটিএম ব্যবহার কিংবা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটুখানি অসচেতনতা আপনাকে নিঃস্ব করে দিতে পারে। পকেটমার, ছিনতাই বা বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হতে পারেন আপনি। রাস্তায় বের হলে মানিব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র নিজের কাছে খুব সাবধানে রাখুন। চতুর্থ অংশ, স্বাস্থ্যহানি ও মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। স্বাস্থ্যই সকল সুখের মূল, আর এই স্বাস্থ্য নিয়েই মেষ রাশির জাতকদের সবচেয়ে বড় বিপদের মুখে পড়তে হতে পারে। শারীরিক এই অবহেলার মাসুল আপনাকে খুব বড় আকারে চুকাতে হতে পারে। দীর্ঘস্থায়ী রোগের প্রাদুর্ভাব, পুরনো কোনো রোগ বা শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে রক্তচাপ, বলর পৃষ্ঠরি, হৃদরোগ, জাস্টিস বা পেটের সমস্যা কিংবা রক্ত সংক্রান্ত কোনো জটিলতা মারাত্মক রূপ ধারণ করতে পারে। মানসিক দুশ্চিন্তা ও অতিরিক্ত ক্লান্তির কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। দুর্ঘটনা ও রক্তপাতের যোগ, জ্যোতিষশাস্ত্রীয় গণনায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই সময়ে মেষ রাশির জাতকদের রক্তপাত বা বড় ধরনের শারীরিক আঘাত পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। রাস্তায় চলাফেরা করার সময়, গাড়ি ড্রাইভ করার সময় কিংবা রাস্তা পার হওয়ার সময় চরম মাত্রায় সতর্ক থাকুন। নিজে গাড়ি চালালে স্পিড কন্ট্রোলে রাখুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। একটুখানি অমনোযোগিতা বা হুটহাট সিদ্ধান্ত আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। এছাড়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়া বা ধারালো কোনো কিছু দিয়ে কেটে যাওয়ার মতো ছোটখাটো দুর্ঘটনা থেকেও সাবধান থাকুন। পঞ্চম অংশ, পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে চরম বিপর্যয়। কর্মক্ষেত্র ও অর্থের পাশাপাশি আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনও এই অশুভ গোচরের প্রভাবে ওলটপালট হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্ক, আপনার অতিরিক্ত রাগ, কঠোরকারিতা এবং জেদের কারণে আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের সাথে চরম দূরত্ব তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগেই থাকবে। একে অপরের প্রতি আস্থার অভাব দেখা দিতে পারে। আপনি হয়তো রাগের মাথায় এমন কিছু বলে ফেলবেন, যা আপনাদের বহু বছরের সুন্দর সম্পর্কটিকে চিরতরে ভেঙে দিতে পারে। তাই জীবকে সংযত রাখুন এবং সঙ্গীর কথা শোনার মানসিকতা তৈরি করুন। পারিবারিক অশান্তি, পিতা-মাতা, ভাই বোন বা রক্ত সম্পর্কীয় অন্য কোনো আত্মীয়ের সাথে সম্পত্তি বা অন্য কোনো বিষয় নিয়ে তীব্র বিরোধ বাঁধতে পারে। পরিবারে আপনার মতামতকে অবমূল্যায়ন করা হবে, যার ফলে আপনার মানসিক অশান্তি বহুগুণ বেড়ে যাবে। ঘরের শান্তি বজায় রাখার জন্য এই সময়ে আপনাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে এবং সহ্য শক্তি বাড়াতে হবে। ষষ্ঠ অংশ, মানসিক অবসাদ ও আত্মবিশ্বাসের ফাটল। টানা এই প্রতিকূল পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হতে আপনার মানসিক অবস্থা ভেঙে পড়তে পারে। যে মেষ রাশির মানুষগুলো সবসময় উদ্যমে ভরপুর থাকে, তারা এই সময়ে এক গভীর মানসিক অবসাদ বা ডিপ্রেশনের শিকার হতে পারেন। কোনো কিছুতেই আর ভালো লাগবে না, রাতের পর রাত ঘুম আসবে না। আগামী দিনগুলো কেমন কাটবে, সেই আশঙ্কায় বুক কাঁপবে। নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করবেন। মনে রাখবেন, মানসিক এই দুর্বলতা আপনার শত্রুদের আরও বেশি শক্তিশালী করে তুলবে। তাই যেকোনো মূল্যে নিজের মানসিক মনোবল অটুট রাখতে হবে। সপ্তম অংশ, মহাবিপদ থেকে বাঁচার অব্যর্থ প্রতিকার ও উপায়। গ্রহের এই মারাত্মক অশুভ প্রভাব এবং মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু অত্যন্ত শক্তিশালী প্রতিকারের কথা বলা হয়েছে। যদি আপনি নিয়ম মেনে এই প্রতিকারগুলো করতে পারেন, তবে বড় বিপদ কেটে গিয়ে আপনার জীবনে পুনরায় শান্তির সুবাতাস বইতে শুরু করবে।